তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই গন্তব্যস্থলে। এবার চলো আমরা দেখাই। এটা হচ্ছে ওভারব্রিজ, উপর থেকে ব্রিজ, নিচ থেকে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। আকাশ, ধান ক্ষেতের কালারটা দেখো জাস্ট। যখন এর আগে এসেছিলাম ধান না গেহু হয়েছে, গেহু এগুলো মানে গম। এখান থেকে চলো আমি এখানে ক্যাপচার করি, দেখো। গাড়িটা দেখো কেমন হাইওয়ে, দেখো স্লো স্লো, জাস্ট স্লো, যাওয়া যাবে না। তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। হাসি খুশি রুম্পার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম, দেখো কোথায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। যেতে যেতে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, তো আমার ওঠা হয়নি, দিয়ে পারিনি। তো আমি এখন ভিডিওটা এডিট করেছি, তো এখন ছাড়লাম। কিছু মনে করো না, মাঝখানে আরও ভিডিও আমাকে এডিট করতে হয়েছিল, যার কারণে এই ভিডিওটা আমার দেওয়া হয়নি। মাঝখানে আরও এই জায়গাটায় গিয়ে একটা ভিডিও আমার অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে, তো এই ভিডিওটা তারপরে আগের তোলা। তো চলো দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, দেখো আমরা আজ যাচ্ছি কোথায়, চলো তোমাদের দেখো। রোডগুলো দেখো জাস্ট। তো আমরা যাচ্ছি, আমাদের অনেক দিন পর, অনেক বছরের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে সেইটা। বাট সেখানে যাচ্ছি, পরে বলছি জিনিসটা কি আর কেন বলছি। অনেক দিন পর স্বপ্নটা পূরণ হয়েছে। জাস্ট দেখো আশপাশটা আর রোডটা দেখো, জাস্ট দেখো কেমন হাইওয়ে, দেখো স্লো স্লো, যাওয়া যাবে না। দেখো চারপাশটা, ও আকাশ, ধান ক্ষেতের কালারটা দেখো জাস্ট। যখন এর আগে এসেছিলাম ধান না গেহু হয়েছে, গেহু এগুলো মানে গম। দেখো তোমরা সাথে থাকো, চেষ্টা করব যতটা পারা যায় ততটা শেয়ার করার। আমার তো খুবই ভালো লাগছে, এই সাইডটাতে আসলে আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর হাইওয়ে, আর এদিকটার পলিউশন ফ্রি একদম। দেখো জাস্ট হাইওয়েটা। পরে আমরা কোথায় যাচ্ছি সেটা একদম যাওয়ার পরেই বলছি, চলো তোমাদের সঙ্গে সেটা একদম শেয়ার করছি তোমাদের সামনেই। কতটা সুন্দর, এটা হচ্ছে ওভারব্রিজ, উপর থেকে ব্রিজ, নিচ থেকে
যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আগের গাড়িটাকেও দেখো, এবার এদিকে তাকিয়ে তুমি একটু কিছু বলো, কেমন লাগছে? অনেকদিন পর আবার আসা হলো নাকি এই সাইডটা, তোমার ড্রাইভ করে কেমন লাগছে বলো এরকম হাইওয়েতে? বলে বলো, কিছু বলো। রাস্তা তো এরকমই দরকার ড্রাইভ করার জন্য। আমার দর্শকদেরকে তুমিও কিছু বলো। দর্শকরা তো এরকম প্রায় এসেই থাকে, আমাকে তো আমি আর নতুন করে কি দেখাবো? আমাকে তো দেখেনি না, আমার দর্শকরা পার্সোনালি আমার ভালো লাগলে তারা আমাদেরকে দেখবে কন্টিনিউয়াসলি। এবার দেখো তোমাদেরকে দেখাই, দেখো পাহাড় দেখতে পাবে, দেখো দেখতে পেয়েছো পাহাড়। এরপরে আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম সেই জায়গাটাও চলে এসেছে, চলো তোমাদেরকে শেয়ার করি। দেখো আগেই দেখা যাচ্ছে টোল ট্যাক্স, আর তারপরে দেখো ওই যে উনি দাঁড়িয়ে আছেন আমাদের জন্য ওয়েলকাম করার জন্য আমাদেরকে। এখানে তুমি দেখে ওই আগে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সেই জায়গায় প্রায় চলেই এসেছি, এন্ট্রান্সে পৌঁছে গিয়েছি আমরা। তো সামনেই একজন হনুমানজি রয়েছেন এখানে, তাকে দেখলেই অলরেডি মনটা ভালো হয়ে যায়, মুডটা অফ থাকলে মুডটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো চলো দেখো আমরা কোথায় এসেছি, জায়গাটা হচ্ছে সিগমা টাউন। তো যেখানে আমাদের রয়েছে একটা স্বপ্ন পূরণের জায়গা, আর যেখানে আসার পরে দেখো দেখতে কেমন লাগছে, অসাধারণ লাগছে না? এন্ট্রান্সটাই এত সুন্দর। তো সেখানে গেটটা দেওয়া রয়েছে, তো গেটটা এবার সিকিউরিটি এসে খুলবে, তো তারপরে আমরা ঢুকবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলো সবাইকে তোমাদের সঙ্গে নিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে। আর দেখো লোকেশনটা এত সুন্দর কালারফুল, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমরা এত দূরে এসে কেন এরকম জায়গায় আসলাম আর কেন আমরা এই জায়গার ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, অটোমেটিক তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো এতক্ষণে। তো এইখানে রয়েছে আমাদের একটা জায়গাটা নেওয়া হয়েছে এই কিছুদিন হলো। তো সেখানে আসার পর এত মনটা ভালো হয়ে যায়, আমরা প্রায়শই এসে থাকি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমরা চলো ভেতরে যাওয়ার পরে আরও কি করব সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। আর জায়গাটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানালে আমাদেরও ভালো লাগবে যে কলকাতা থেকে এত দূরে এসে কেন আমরা এইখানে জায়গা নিলাম। তো চলো দেখে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। পুরো রাস্তাটা খারাপ আছে, এটা তো না এটা এখান দিয়ে আমাদের এসেই পুরো অফিসের পাশ দিয়ে গেলেই আমাদের সোজা ঘর, বেশি ঘুর কাছ নেই, বুঝলে? দেখো লাল লাল পলাশ ফুলগুলো দেখো, জাস্ট যারা বাঙালি তারা বুঝবে কি সুন্দর কালারের ফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে। আর দেখো এখানেই আছে আমাদের স্বপ্নের জিনিসটা। ওই দেখো দূরে পাহাড়ও দেখা যায়। বাস তুমি আর আগে যেও না, রাস্তাটা কাঁচা তো, জানি না যাওয়া যাবে কিনা, যাওয়া তো যাবে নিশ্চিতভাবে। দেখো আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই রোডটা হয়েছিল না, তো এখানে আমরা একটা প্লট বুকিং করিয়েছি 2 মাস আগে। তো মাঝে মধ্যেই আসা হয়, আজকে ভিডিওটা নেওয়া হচ্ছে। তো এখানেই আছে আমাদের প্লটটা, জাস্ট এখানে অপেক্ষা করো, এখানেই ওয়েট করো, বাস। এই তো গাছের নিচটা, এখানেই থাকো না, গাড়িটা গরম হয়ে যাবে। দেখো এগুলো গম গাছ,
এটা হচ্ছে একটা জাম গাছ, এখানে রাখো। চলো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি। এবার আমরা দেখাই, এখানে আমাদের প্লটটা দেখাই তোমাদের সঙ্গে, যতটা পারবো ততটা তোমরা দেখবে আর দেখে বলবে কেমন হয়েছে, তাই তো? অফকোর্স তোমাদের সিদ্ধান্তটাও আমাদের দরকার। আমরা বললেই তো শুধু ভালো হয় না, ভালো জিনিসটা চিন্তা ভাবনা তোমরাও ভালো করে করতে পারো। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই গন্তব্যস্থলে। এবার চলো আমরা দেখাই। তো এবার দেখো, এইখানটায় রয়েছে আমাদের সেই স্বপ্নের জিনিস। অনেক বছরের অপেক্ষার পর এখানে একটা ছোট্ট মতন একটা প্লট নিতে পেরেছি আমরা। তো ভবিষ্যতে এখানে হয়তো সবাই চাইলে একটা ঘরও করতে পারবে, তোমাদের দাদা ভাই। তখন আমরা ভবিষ্যতে হয়তো এখানেই থাকবো। তো এই হচ্ছে আমাদের জায়গাটা। আর আসলাম আমরা ওই তো ওইখানে অফিস, ওখান থেকে এখানে সোজা এসে এই জায়গাটাতে আমরা নিয়েছি। ওদের এখানে এই গাছটা কিন্তু ছিল না সেদিন। এই গাছটার কি নতুন হয়েছে? এটা কি গাছ গো? এই গাছটা ছিল না, বাস হয়েও গিয়েছে কত ফটাফট। আরামসে যাও, স্লিপ করে নিচের দিকে গড়িয়ে পড়বা তুমি। দেখো যাচ্ছে একজন, নেমে পড়েছে নিজের প্লটে। কেমন লাগছে বলো আমার দিকে তাকিয়ে? ওখান দিয়ে হাই করো, হাই। আর এখানে দেখো একটা লাল পলাশ ফুলের গাছ। তো বন্ধুরা দেখো, আমরা যাচ্ছি এখান দিয়ে, একটু ঘুরে ঘুরে দেখছি। ওই যে আমাদের গাড়িটা দাঁড় করানো রয়েছে, আর এখান থেকে প্লট থেকে উঠে আসলাম। দেখো কি করে যাচ্ছে এতক্ষণ ধরে। এবার আমরা একটু যাই ঘুরে ঘুরে, এবার একটু দেখছি এরিয়াটা। দেখো ওখানে হচ্ছে আমাদের প্লটটা, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে এবার আমরা যাচ্ছি ঘুরতে। এখান থেকে চারপাশটা ঘুরে ঘুরে দেখি। দেখো এখানে কাজগুলো দেখো শুধু, দেখো এইভাবে কাজ হয়েছে, আরও কাজ চলছে। এই যে এরকম করে রোড বানিয়ে দাও সবার সামনে, আর এই যে পোলগুলো গেড়ে গেড়ে রাখা। তো এখানেই আসছিলাম আমরা। দেখো এই যে ড্রেনের উপরে এই যে কাভার করেছে, সেই ড্রেনগুলোর উপরে দুই পাশেই দেখো। ওই জন্য এই রাস্তাটা আরও আমাদের কাছে দেখো চওড়া লাগছে। এই যে এই রাস্তাটা যে চওড়া, এটা আরও কতখানি বেড়ে গেছে। তার মানে এই যে ড্রেন অবধি হয়ে গেল চওড়া। এইবার হলো কি সেই 17 ফুট না 24 ফুট না কি বলে, তো এইখান থেকে নিয়ে ওই অবধি 24 হলো। এবার আরও এই যে সামনে এই জায়গাটাও আরও থাকলো। তো এখানে নেওয়া হয়েছে আমাদের প্লট। এই জায়গাটায় কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই জায়গাটা কোন জায়গা সেটাও বলো, জিজ্ঞাসা করো, তাহলে বলবো কেউ যদি জানতে চাও। দেখো এই জায়গার এরিয়াটা দেখো, শুধু পরিবেশটা দেখো শুধু কতটা শান্ত। নো কিচির পিচির, নো পলিউশন, একদম শান্ত এরিয়া। এটা তো আম গাছ, আগের দিনই দেখেছি, বোল হয়েছে প্রচণ্ড পরিমাণে। ওখানে একটা কুল গাছ আছে, তোমরা হয়তো দূর থেকে দেখতেও পাবে। সেই কুল গাছটার কাছে যাচ্ছি, কুল হয়ে রয়েছে, আমি দেখতেও পাচ্ছি, ইয়েলো ইয়েলো কালারের। ওই যে আমি গিয়ে এবার আবার কুলও পারবো, কি ভালো লাগছে দেখতে আমার। কি কুল হয়েছে তোমরা দেখো বাস। দেখো এটা হচ্ছে কুল গাছ। তো এখান থেকে আমি দেখো নিচে কত কুল পড়ে রয়েছে, দেখো কত কুল পড়েও রয়েছে। দেখো কেউ খায় না, আসলে লোকই নেই না,
এই দেখো, দেখে দেখে গো পোকা আছে কিনা একটু চেক করতে হবে তোমাকে। এই দেখো কুল পড়ে রয়েছে, এই যে কি বড় বড় কুল। দেখো আমি একটা তুলে দেখাই তোমাদের, কোথায় আমার হাত, এই যে কি পোকা নাকি ভালো বেলে কুল খায় না কেন লোকেরা? হ্যাঁ পোকা, দেখতে দাও আমাকে, পোকা নাকি লোকেরা খায় না নাকি? এরম কুল তো ছোটবেলা পেলে আমরা সেই পাগল হয়ে যেতাম না। এটা তো ব্যাগ ভরে কেন, বস্তা ভরে কুল নিয়ে দেওয়া যায়, এত কুল। আমি তো সে কবেতে ভিডিও বানাবো বলে ভেবে বসে রয়েছি না, গাছ থেকে কুল পেড়ে খাবো বলে। তুমি যে গাছগুলোতে আনো সেই গাছের কুলগুলো কি এরকম, মানে এরম গাছে হয়ে রয়েছে এত পরিমাণে? কেউ খায় না না? এই যে আচার বানানো যায় তাই। তো বন্ধুরা দেখো, আমি এখান থেকে কুল নিয়েছি, ডুমুর নিয়েছি। এই গাছগুলো কিন্তু এখানেই হয়েছিল আমাদের প্লটের আশেপাশেই, অন্যান্য প্লটগুলিতে। আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে ফেরত যাচ্ছি। আর দেখলে তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এসে অনেক আনন্দ করেছি। আমার তো খুব আনন্দ হয়েছে এখানে আসার পর। কারণ এত সুন্দর কালারফুল ফুল গাছ, তারপর এত বেশি ফল গাছ, আর লোক তো নেই একদম, যার কারণে সমস্তটা হয়ে আছে। আর আমি কিন্তু হঠাৎ দেখে খুব আনন্দ পেয়েছি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে আমি কিন্তু অনেক কুল পেড়ে নিয়েছি, আর আমি ডুমুরগুলো নিজেই ছিঁড়ে নিয়েছি, কারণ ছোট্ট গাছে হয়েছিল এই সাইডের এই গাছগুলোতেই জাস্ট হয়েছিল। তো এখানে তো কেউ নেই খাওয়ার, তো আমরা আর কি ওই কারণে আমি খুশি খুশি নিয়ে নিয়েছি। আর এখানে কেউ বলারও কেউ নেই। তো চলো বন্ধুরা, আরও দেখতে থাকো। আমি আরও আগে যাওয়ার সময় এত সুন্দর ফুল গাছগুলো দেখে কিন্তু নেমে পড়েছি গাড়ি থেকে, আমার বাড়িতে যাওয়ার মনই করছিল না। তো যার জন্য এখানে কিন্তু আমি আরও কয়েকটা ভিডিও নিয়েছি, ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। গ্রাউন্ডের মধ্যে চলো। এই ফুলগুলো আমি এবার নিয়েই যাবো কটা, অনেক কিছু কুড়িয়েছি, তার মধ্যে এই ফুলও কটা নিয়ে যাবো। কি সুন্দর। আসো। তাহলে এই ফুল কটা পকেটে ভরো, আমার হাতে থাকবে। থাক থাক না হাতে, আসো।
বন্ধুরা, এগুলো কিন্তু পুরোটাই অফিস এরিয়া এখানকার। চলো যাই, এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেব। ওইখানে বসে